হেই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? এই ঈদে 10টার উপরে সিনেমা আসবে, বাট সারপ্রাইজিং বিষয় হলো কোনো সিনেমারই প্রমোশনাল ম্যাটেরিয়াল তারা আনতেছে না। তাণ্ডব তাদের টিজার এনেছে, এরপরে শুধুমাত্র এই সিনেমাটা একটা ওয়ার্নিং টিজার এনেছে। এর বাইরে কিন্তু তেমন কোনো সিনেমা যে সিনেমাগুলো ঈদে আসবে তারা কোনো টিজার বা ট্রেলার ড্রপ করেনি। এর পেছনে কোনো সায়েন্স আছে কিনা আমি জানি না, সবাই জাস্ট একটা করে পোস্টার ছুড়ে দিয়েছে। এখন তারা কি সমালোচনার ভয় পাচ্ছে নাকি তাদের প্রোডাক্ট নিয়ে তারা যথেষ্ট কনফিডেন্ট না, এই ব্যাপারটা আমি জানি না। সেই সময় গিয়ে কি তারা তাদের সিনেমা পোস্টপোন করে ফেলবে নাকি টিজার ট্রেলার ড্রপ না করেই সিনেমা আনবে, এই ব্যাপারে আমি বেশ চিন্তিত। সো এই ঈদে আমার প্ল্যান ছিল এই টিজারটা দেখার আগে শুধুমাত্র একটা সিনেমা দেখার, সেটা হলো তাণ্ডব। তো এর টিজারটা দেখার পর সেখানে এই সিনেমাটাও ইনক্লুড আমি করে ফেলেছি তাণ্ডবের সাথে সাথে। তার মানে এই ঈদে আমি 2টা সিনেমা দেখতেছি কনফার্ম। এরপরে যদি কোনো ভালো টিজার বা ট্রেলার দেখি সেই সিনেমাগুলো আমি ঈদে দেখবো, তালিকা ভিত্তিক দেখবো, মানে একটার পর একটা দেখবো। তো টিজারটা আমার কাছে কেমন লেগেছে? তো দেখেন, টিজারটা আমার কাছে বেশ ভালো লেগেছে, নো ডাউট টিজার বেশ ভালো হয়েছে। বাট এই টিজার নিয়ে আমার যথেষ্ট সমালোচনা আছে। তো প্রথমে আমি যদি ভালো বিষয়গুলোতে যাই, দেন এই টিজারে এমন কিছু চমৎকার দৃশ্য দেখানো হয়েছে যে দৃশ্যগুলো নিয়ে আপনি প্রশংসা না করে পারবেন না। এমন লার্জ স্কেলে কিছু সিন দেখানো হয়েছে, সেইগুলো বাংলা সিনেমার জন্য আমি বলবো অনেক করেছে। সঞ্জয় সমদ্দার, এই সিনেমার ডিরেক্টর, অনেক করেছে। এই যে শরীফুল রাজ তার গ্যাং নিয়ে অ্যাকশন সিনগুলো করে এবং তিনি তার যে দলবল নিয়ে একটা জায়গায় যায় বা বিভিন্ন শটের মধ্যে একটা স্কেল কিন্তু আপনি দেখতে পাবেন, মানে আলাদা রকম একটা ভাইব পাওয়া যাচ্ছে টিজারটা দেখে। শরীফুল রাজের যে ক্যারেক্টারটা এখানে থাকবে, ইউসুফ, একটা ডনের ক্যারেক্টার তিনি প্লে করবে। তো এই ক্যারেক্টারের মধ্যে আলাদা রকম একটা ম্যাডনেস আপনি দেখবেন একদম টিজারের শুরু থেকে শেষ অবধি। এই ম্যাডনেসটা কিন্তু তিনি হোল্ড করে রাখতে পেরেছে। এখন একজন অভিনেতা হিসেবে শরীফুল রাজ কিন্তু ফ্যান্টাস্টিক একজন অভিনেতা, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। স্ক্রিনে যতক্ষণ থাকবে জাস্ট কোপায় অভিনয় করবে। এবং এখানে তার যে ক্যারেক্টারটা ছিল রাফ অ্যান্ড টাফ, মানে একজন গ্যাংস্টারের চরিত্র তিনি প্লে করতেছে, এই ক্যারেক্টারে শরীফুল রাজ ফাটায় অভিনয় করবে। তার যে লং হেয়ার বা তার যে লুক, এসব তার সাথে খুব ভালো মানাবে। আই গেস টিজার দেখার আগেই অনেক দর্শক এই ব্যাপারটা প্রেডিক্ট করে ফেলেছেন যে শরীফুল রাজ স্ক্রিনে আসলে জাস্ট কোপায় দিবে, এবং সেই ব্যাপারের ঝলকানি কিন্তু আমরা টিজারে ওয়ার্নিং এ দেখে ফেলেছি। ইয়েস, তাকে দেখতে খুবই ভালো লাগছে। বেশ কিছু লং শটে কিন্তু তাকে বেশ ভালো লাগছে। ওয়াইড অ্যাঙ্গেলে যখন শটটা নেওয়া হচ্ছে উপর দিক থেকে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এখন লোকেশের সিনেমায় কিন্তু এই ধরনের শট আমরা প্রচুর দেখেছি। শুধুমাত্র লোকেশের সিনেমায় না, বিভিন্ন জনপ্রিয় সিনেমা এরকম শট থাকে, দেখতে বেশ ভালো লাগে। বিশেষ করে হলে যখন এরকম ওয়াইড অ্যাঙ্গেলে ওয়াইড শট দেখানো হবে, আলাদা রকম একটা ফিল কাজ করবে। এবং এই যে মেশিন গানের সিন, এই সিনটা এখন এত বেশি কমন হয়ে গেছে, বাট স্টিল বাংলা সিনেমার ক্ষেত্রে আমি বলবো চলুক। বাংলা সিনেমার ক্ষেত্রে এখনো ওভার স্যাচুরেটেড হয়ে যায়নি, দেখতে খুব একটা খারাপ লাগছে না এখনো। তো শরীফুল রাজের স্ক্রিন প্রেজেন্স বলেন, তার অ্যাক্টিং বলেন, এবং এই ক্যারেক্টারটা তিনি যেভাবে হোল্ড করতেছে, ডনের ক্যারেক্টারটা ইউসুফ, এই বিষয়টা আমার কাছে খুবই পজিটিভ লাগলো। অন্যদিকে তাসনিয়া ফারিন, ইয়েস, সম্ভবত তিনি এখানে একজন পুলিশের চরিত্র প্লে করবে, তাকেও কিন্তু বেশ ভালো লাগছে। কিছু অ্যাকশন দৃশ্যে কিন্তু তার যে মুভমেন্ট যথেষ্ট ভালো, এবং সেখানে যে ক্যামেরা ওয়ার্ক ছিল সেটাও ভালো, এবং গানের কিছু গ্লিমস দেখানো হয়েছে বেশ কালারফুল। এসব ব্যাপারে কিন্তু কোনো ত্রুটি ছিল না। মিশা সওদাগরকে জাস্ট অল্প একটু সময়ের জন্য দেখানো হয়, তার জাস্ট একটা এক্সপ্রেশন থাকে, তিনি খুব ফিউরিয়াস হয়ে আছে কারো উপর, তার চোখ জলজল করছে রাগে বা ক্ষোভে, এরকম মানে রাগে ফেটে পড়ছে, এরকম একটা সিনে তাকে দেখানো হচ্ছে। মিশা সওদাগরকে নিয়ে যত সমালোচনা করেছি সব জাস্ট পানি হয়ে গেছে বরবাদে তার ক্যারেক্টারের অ্যাক্টিং দেখে। সো এখানে আগেই তাকে নিয়ে কোনো সমালোচনা করব না। আই গেস এখানেও তিনি খুবই ভালো পারফর্ম করবে তার ক্যারেক্টার অনুযায়ী। মানে তাকে নিয়ে আমরা যে সমালোচনাটা করতাম, এত বেশি সিনেমায় তিনি কাজ করে এবং প্রত্যেকটা ক্যারেক্টার একটার সাথে অন্যটা মিলে যায়। সো এই ব্যাপারটা এই সিনেমার ক্ষেত্রে না হোক, বরবাদে যে তিনি মারাত্মক পারফর্ম করেছে তার একটা পজিটিভ ভাইব এখানে আমি দেখতে পাচ্ছি। তো দেখা যাক যে ফাইনালি সিনেমায় তার পারফরমেন্স কেমন হয়। এখন এই যে ব্যাপারগুলো বললাম, সিনেমার কিছু স্পেসিফিক শট আমার ভালো লেগেছে, শরীফুল রাজের যে স্ক্রিন প্রেজেন্স, এই বিষয়গুলো আমার চমৎকার লেগেছে, এবং তার সাথে এই যে গানের যে কালার গ্রেডিং বেশ চকচকা ফকফকা। অন্যদিকে কিছু ব্যাপার আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা হয়তো এর আগে কোনো বাংলা সিনেমায় দেখানো হয়নি। কিছু স্পেসিফিক শট দেখতে বেশ আই প্লিজিং লাগছে, এখানে কোনো সন্দেহ নেই। তো এই ছিল এই টিজারের বা ওয়ার্নিং এর ভালো দিক, বাট এর বাইরে কোনো ভালো ব্যাপারই ছিল না। প্রথমে যদি টিজার কাটটা আসি, টিজার কাটটা জাস্ট ফালতু হয়েছে, একদম ফালতু টিজার কাট হয়েছে। টিজারটা যেভাবে শুরু হচ্ছে, জাস্ট একের পর এক র্যান্ডম দৃশ্য আসতেছে, এবং এই যে দৃশ্যগুলো এত ফাস্ট আপনার সামনে থেকে চলে যাচ্ছে, এর কোনো ইম্প্যাক্ট একজন দর্শক হিসেবে আপনি ফিল করতে পারতেছেন না। আমি ফিল করতে পারিনি। টিজার ট্রেলার কাটের কিন্তু অনেক রুলস আছে,
করতেছে। আমরা যদি রুলসের বাইরেও যাই সেখানে আমরা দেখতে পাই কি যে একটা ক্যারেক্টারকে ইন্ট্রো দিয়ে আস্তে আস্তে করে রিভিল করা হচ্ছে বা ভিন্ন অ্যাপ্রোচও থাকতে পারে, বাট এত ফাস্ট কাট দিয়ে টিজারটা বের হয়ে যাচ্ছে যার কারণে এর ইম্প্যাক্ট আমরা ফিল করতে পারতেছি না। দ্বিতীয় যে বিষয়টা, পুরো টিজারের কালার গ্রেডিং বেশ ভালো, বাট শুরু দিকের বেশ কিছু দৃশ্যের যে কালার গ্রেডিং এত চিপ লাগে দেখতে, মানে বাকি কালার গ্রেডিং এর সাথে এই পোর্শনের কালার গ্রেডিং একদমই মিলছে না। সো এই পোর্শনের কালার গ্রেডিং, শুরুর দিকের পোর্শনের কালার গ্রেডিং দেখতে খুবই সস্তা লাগছে এবং কিছু ড্রোন শট আছে, মানে ভাই এত ডার্ক এবং অন্ধকার দেখাচ্ছে, এর থেকে বর্তমানে বাংলাদেশে যারা ট্রাভেল রিলেটেড কন্টেন্ট বানায় তাদের ফুটেজও অনেক অনেক বেটার। এবং সব থেকে বাজে যে দিকটা এই টিজারের ডায়লগ, মানে এত ডায়লগ আছে, ডায়লগের কোনো ইম্প্যাক্ট নেই। এই যে বলতেছে ওয়েব সিরিজ, সেখানে বিল্ড আপ থাকে, 8টা এপিসোড থাকে, মানে ভাই পয়েন্টলেস, মানে এটা কোনো ডায়লগ। এরপরে শরীফুল রাজের যে একটা ডায়লগটা যথেষ্ট ভালো ছিল। বাংলাদেশে যারা ভালো কাজ করে তারা সবসময় অসম্মানিত হয়, এই ব্যাপারটা তিনি বলে, ঠিক আছে, বাট ডায়লগটা এত বেশি অসামঞ্জস্য লাগে, মানে এত বেশি ফিকে লাগে, এলোমেলো মনে হয় আপনার কাছে। ডায়লগটা বেশ ভালো, বাট যেভাবে তিনি ডেলিভারি দিচ্ছে সেটা শুনতে ভালো লাগছে না। এবং পুরো টিজারে যিনি ভয়েস ওভার দিয়েছে, আমি জানি না কে দিয়েছে, বাট ভয়েস ওভারটা আমার কাছে পার্সোনালি একদমই ভালো লাগেনি, সত্যি বলছি একদমই ভালো লাগেনি। এই টিজারের যে দৃশ্য ছিল, একজন ভালো এডিটর এই সিন দিয়ে এর থেকে ফার বেটার টিজার বের করে আনতে পারতো। তবে এখানে এত কিছুর মধ্যে একটা ব্যাপার খুবই ভালো ছিল, পজিটিভ ব্যাপার, ফজলুর রহমান বাবু খুবই ভালো মাপের অভিনেতা, নতুন করে বলতে চাই না, বহুবার রিপিট করেছি, বাট এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এই ক্যারেক্টারটাকে জনগণ যে হেনস্থা করতেছে এই ব্যাপারটা স্ক্রিনে একদম স্পষ্ট। এবং আমার যেটা মনে হচ্ছে যে হয়তো তিনি কোনো ভালো কাজ করতে গিয়ে জনগণের কাছ থেকে কোনো রেসপেক্ট পায় না, বরঞ্চ তাকে অসম্মান করা হয়, এরপরে হয়তো ইনসাফ নিতে হয়তো ক্যারেক্টারগুলো আসে। আই মিন এই যে শরীফুল রাজের ক্যারেক্টারটা আসে, অন্যদিকে মোশাররফ করিম যে থাকে তারও হয়তো একটা ব্যাক স্টোরি থাকে, তো সেইভাবে এই ব্যাপারগুলো হয়তো কম্বাইন্ড করে সিনেমা আকারে সাজানো হবে এবং এই পুরো কেসটা হয়তো তাসনিয়া ফারিন হ্যান্ডেল করবে। এখন সব শেষে যে দুঃখজনক ব্যাপারটা আমি বলতে চাইবো সেটা হলো মোশাররফ করিমের ক্যারেক্টারটা। এই লোকটা এত ভালো মাপের একজন অভিনেতা, বাট প্রত্যেকটা বার আমাদের একটা কমপ্লেইন থাকে কমার্শিয়াল স্পেসে ঠিকঠাকভাবে ইউজ করতে পারি না। ব্যাপারটা 100% সত্যি। ইনসাফেও যে মোশাররফ করিমকে আমরা ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারবো বা ইউজ করতে পারবো এটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। এর কারণ হলো তার আলাদা রকম একটা স্ক্রিন প্রেজেন্স আছে, বাট যখন পুরো ব্যাপারটা দেখতে মেকি লাগে, তার যে বিয়ার্ড, এই ব্যাপারটা দেখতে যখন মেকি লাগে তখন আসলে এক্সপিরিয়েন্স অনেকাংশেই ডাউন হয়ে যায়। এটা আমার ফিলোসফি, আমি জানি না অন্য দর্শকের কি ফিলোসফি, বাট তিনি এত বেশি কাজ করে একটা ক্যারেক্টারের পেছনে, যে লম্বা একটা সময় দিবে, বিয়ার্ডটা যে গ্রো করার জন্য টাইম দিবে, এত টাইম আমার মনে হয় না যে তার হাতে আছে। সো এখানে যে ডিরেক্টরের দোষ দিব বা এই যে ইনসাফ টিমের দোষ দিব সেটাও আমি পারছি না, বাট যদি কাজের ব্যাপারে আরেকটু ডেডিকেটেড হওয়া যেত, এত সস্তা কাজ না করে স্পেশাল অনেকগুলো কাজও যদি তিনি করতো, তার বক্স অফিসে আলাদা রকম একটা পুল থাকতো, আলাদা রকম একটা হাইপ কাজ করতো তার সিনেমা যখন বক্স অফিসে আসতো তখন, বাট সেই ব্যাপারটা কিন্তু হচ্ছে না। সো মোশাররফ করিমের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা যেভাবে এসেছে, তিনি যে ডায়লগ দিচ্ছে যে আমি অমানুষ মারি মানুষ মারি না, এই ডায়লগটার খুব একটা ইম্প্যাক্ট নেই। জাস্ট একটা শর্টগান নিয়ে আসলো, সে অমানুষ মারতেছে সেটা বলতেছে এবং বের হয়ে যাচ্ছে, এবং তার যে বিয়ার্ড দেখতে খুবই মেকি লাগছে, এই ব্যাপারটা নিয়ে আমি আগেও কথা বলেছিলাম। সো সর্বোপরি যদি আমি পুরো ব্যাপারটা একদম শর্টে আপনাকে বলি, টিজারের কিছু দৃশ্য আমার যথেষ্ট ভালো লেগেছে, ভালো না লাগলে তো আসলে ঈদের সিনেমার ক্ষেত্রে এই সিনেমাটাকে আমি ইনক্লুড করতাম না, এবং এখানে যথেষ্ট ত্রুটিও ছিল। সো এই ছিল পুরো টিজার নিয়ে আমার মতামত। টিজারটা আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারেন। টিজারে যে যে বিষয়গুলো আপনার ভালো লেগেছে সেটাও চাইলে আপনি শর্টে আমাকে বলতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই ছোট্ট চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, দেন ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।